আজকে বাংলার বাকি আসনে প্রার্থী ঘোষণা করতে চলেছে বিজেপি। রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের বৈঠকে বসে বিজেপির নির্বাচন কমিটি। অমিত শাহ, জেপি নাড্ডা সহ বিজেপির শীর্ষ নেতারা ছিলেন সেই বৈঠকে। বাংলা থেকে বৈঠকে ছিলেন সুকান্ত মজুমদার, অমিতাভ চক্রবর্তী। সূত্রের খবর, বাংলার বাকি থাকা আসনগুলির মধ্যে 18টি নিয়ে আলোচনা হয়েছে গতকাল। বাকি আসন নিয়ে এখনো আলোচনা বাকি বলে খবর। লোকসভা নির্বাচনে লড়বেন মোহাম্মদ সেলিম। মুর্শিদাবাদ থেকে ভোটে প্রার্থী হচ্ছেন সিপিএম এর রাজ্য সম্পাদক। গতবার রায়গঞ্জ কেন্দ্রে বিজেপির দেবশ্রী চৌধুরীর কাছে হেরে যান তিনি। এবার মুর্শিদাবাদে লড়বেন সেলিম। এই কেন্দ্রে প্রার্থী দেয়নি কংগ্রেস। শনিবার আরও 3 কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে সিপিএম। রানাঘাটে অলোকেশ দাস, বোলপুরে শ্যামলী প্রধান এবং বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে সুপ্রীতি ঘোষালকে প্রার্থী করেছে সিপিএম। এখনো পর্যন্ত 21 আসনে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা। 8 আসনে প্রার্থী দিয়েছে কংগ্রেস। শরিক দলগুলির সঙ্গে আলোচনা চলায় বাকি আসনে এখনো প্রার্থীদের ঠিক হয়নি। আরও গুরুত্বপূর্ণ হবে, পলাশীর প্রান্তরে ক্লাইভের খঞ্জরে বাঙালির খুনে রাঙা হয়েছিল। আর যাতে বাঙালি রক্তপাত না হয়, হিন্দু মুসলমানের ভাগাভাগি না হয় এবং ব্যবসা বাণিজ্য দেশি বিদেশি যেখানে দাঁড়িয়ে আন্তর্জাতিক জাতীয় ক্ষেত্রে মুর্শিদাবাদ তার হিতগৌরব ফিরে আসতে পারে। ওখানকার শিক্ষা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, ওখানকার ছেলেমেয়েদের শিক্ষা, দক্ষতা, কারিগরি দক্ষতাতে বাড়ে। পরিযায়ী শ্রমিক নয়, তারা যাতে বাংলাকে নেতৃত্ব দিতে পারে, সে জায়গায় উঠে আসতে পারে বা গঙ্গা ভাঙন রোধ হবে। নদীপথে আরও বেশি যাতে মানুষ এবং সেখানকার ট্যুরিজম যাতে আরও বাড়তে পারে, সেই চেষ্টা আমি করব। শিল্প কলকারখানা যাতে হয়, সেই চেষ্টা করব। একটাই বিষয়, সেটা হচ্ছে গঙ্গার ভাঙন, অনুপ্রবেশ। কয়েকটা বিষয় আছে মুর্শিদাবাদের সবথেকে গুরুত্বপূর্ণ, মানুষের কাছেও মাথা ব্যথার কারণ। এইটাকে আপনার বার্তা হবে। তোমরা এত উৎসাহ নিয়ে বলছো, তার মানে কি? এতদিন ধরে বাংলার যে কথা, সেটা ঠিকমতো গত কয়েক বছর ঠিকমতো হয়নি উচ্চারিত। আমি ওখানে যাই, মানুষের সঙ্গে কথা বলি, মানুষের কথা মন দিয়ে শুনবো, ধৈর্য ধরে শুনবো, তাদের হৃদস্পন্দনকে আমি অনুভূতিটাকে আমি গ্রহণ করব এবং সংসদে দাঁড়িয়ে যদি মানুষ সুযোগ দেন সেটাকে প্রতিফলিত করব। এবার নজর রাখবো কোচবিহারের দিকে। কোচবিহারে বাম কংগ্রেস জোটে ফাটল। কোচবিহারে প্রার্থীও দিল কংগ্রেস। আমাদের প্রতিনিধি প্রদীপ্ত রয়েছে আমাদের সঙ্গে। প্রদীপ্ত, একই কেন্দ্রে 2 জোট সঙ্গী প্রার্থী দেওয়ায় জট কি বাড়লো? অবশ্যই সেই জট বাড়লো। তার কারণ গতকাল আমরা দেখলাম কংগ্রেসের যে প্রার্থী তালিকা, সেখানে কোচবিহারের নাম তারা ঘোষণা করলো। পিয়া রায়চৌধুরীকে তারা প্রার্থী করেছে, কিন্তু ইতিমধ্যেই ওই আসনে নীতিশ চন্দ্র রায়, ফরওয়ার্ড ব্লক প্রার্থী, তিনি মনোনয়ন জমা দিয়েছেন। এবং তার নাম কিন্তু খোদ বিমান বসু আলিমুদ্দিন স্ট্রিটে বসেই ঘোষণা করেছেন। অর্থাৎ কোথাও গিয়ে সেটা কিন্তু বামফ্রন্টের অনুমোদনেই হয়েছিল। অর্থাৎ তারপরও দেখা যাচ্ছে কংগ্রেস প্রার্থী দিয়েছে, ফলে জট অবশ্যই বাড়লো। সিপিআইএম বা এর অভ্যন্তরীণ লড়াইতে কিন্তু দ্বিপাক্ষিক একটা লড়াই চলছে ফরওয়ার্ড ব্লকের সঙ্গে, কোন আসন তারা ছাড়বে না। কিন্তু অফিসিয়াল ক্ষেত্রে কংগ্রেসও ফরওয়ার্ড ব্লককে দেওয়া আসনে প্রার্থী দেওয়ায় অবশ্যই জোটে কিন্তু আরো জট বাড়ল বলেই মনে করছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞ। বেশ প্রদীপ্ত, ধন্যবাদ তোমাকে। নজর রাখবো আরো এক গুরুত্বপূর্ণ খবরে। ভোটের লড়াই থেকে সরলেন লোকসভার প্রাক্তন স্পিকার মীরা কুমার। ভোটে না লড়ার সিদ্ধান্ত জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট মীরার। রাহুলের অনুরোধ ফেরালেন আরও এক প্রবীণ কংগ্রেস নেত্রী।